মানিকগঞ্জের মেয়ে তো তাই ডেগে থেকেই খাচ্ছি। আজকে আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি পিকনিক করব, তাই সবাই মিলে চলে আসলাম বাজারে পিকনিকের বাজার করতে। তো দেখো এদিকে কিন্তু আমাদের বাজারটা করা শেষ। আজকে কি রান্না করব বলো তো? সস দেখে নিশ্চয়ই বুঝেছো, আজকে আমরা বিরিয়ানি রান্না করব। বাড়িতে আসার পর আমরা সব বান্ধবীরা কিন্তু মাজায় কাপড় বেঁধে কাজে লেগে পড়লাম। এই দেখো এদিকে কিন্তু আমি বাজারগুলো নামাচ্ছি, আরেকজন কাটাকাটি করছে, আরেকজন চুলা বানাচ্ছে, আরেকজন পাতিল ধুচ্ছে, যে পাতিলা কিনা আমরা আজকে বিরিয়ানি রান্না করব। আমরা সব বান্ধবীরা মিলে যেমন কাজ করছি, ঠিক তার চাইতে বেশি কিন্তু কথা হাসাহাসি আনন্দ উল্লাস করছি। পিকনিকের এটাই কিন্তু আসল মজা। কাজ করার সময় সবাই মিলে একসাথে হাসাহাসি করব, অনেক ধরনের কথা বলবো, সবাই আনন্দ করব। এই তো বলতে না বলতে কিন্তু চুলায় রান্নাটা চড়িয়ে দিলাম। এই দেখো এখন কিন্তু সর্বপ্রথম মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কে করেছে সেটা বলা কিন্তু মুশকিল, কারণ আমরা সবাই মিলে নাড়াচাড়া করে রান্না করেছি। আর একজন তো স্পেশাল আছেই, তাকে আর তোমাদের দেখালাম না। বাবা রে, মুখে যেন হাসির খই ফুটেছে। সবার মুখে হাসি আর শুধু কথা, সবার মুখেই হাসি। এই দৃশ্য কিন্তু দেখার মতো। এই যে আরেকটা বান্ধবী, সে আবার বাদ যাবে কেন? সেও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিল, কারণ নাম তো করতে হবে যে আমিও রান্না করেছি। যাই হোক, মাংসটা কষানোর পর অবশেষে কিন্তু চালগুলো ধুয়ে দেওয়া হলো। কিছুক্ষণ চাল দমে ছিল, তারপর একদম রান্নাটা কমপ্লিট। দেখো সবাই কিন্তু যার যার বাড়ি থেকে বোল গাবলা নিয়ে বসে পড়লাম বিরিয়ানি নেওয়ার জন্য। আমরা বান্ধবীরা হলো 6 জন, তাই 6টা বোল ডেগের চারো পাশে বসিয়ে দিলাম। এখন এক মাপে সবার বলে বাড়া হচ্ছে বিরিয়ানি। আমাদের পিকনিকের নিয়মটা কিন্তু একটু আলাদা, কারণ সব বান্ধবীরা মিলে চাঁদা তুলে রান্না করি। তারপরে রান্না শেষে সবার বাড়ি থেকে বোল গাবলা নিয়ে এক সমান বাটে বাট করি। সমানভাবে বাট করার পর তারপরে আমরা ডেগে থেকে সব বান্ধবীরা মিলে মিশে একসাথে খাই। খাওয়া দাওয়া শেষে তারপরে যার যার বিরিয়ানিগুলা নিয়ে আমরা বাড়িতে যাই। আর দেখো একদম সমানভাবে বাট করা হচ্ছে বিরিয়ানিগুলা। আসলে আমরা সব সময় কিন্তু এরকমই পিকনিক করি। আমাদের কাছে এরকমভাবে পিকনিক করতে অনেক ভালো লাগে, কারণ এতগুলো বিরিয়ানি তো আর একসাথে খাওয়া যাবে না। তাই আমরা যার যার বিরিয়ানিগুলা বাড়িতে নিয়ে যাই, আর এখান থেকে আমরা সবাই মিলে হালুম ঘুলুম করে খাই। এই তো শুরু হলো খাওয়া দাওয়া ডেগে থেকে। দেখো সবাই মিলে একসাথে খেলে আসলে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আমাদের পিকনিকগুলা কিন্তু অনেক আনন্দের হয়। আর এই দেখো এখন আমরা বাসায় নিয়ে যাচ্ছি বিরিয়ানিগুলা, সাথে কিন্তু লেবু শসাও ছিল। কি আর বলবো, হাসতে হাসতে মুখ কিন্তু ব্যথা হয়ে গেছে। আর এত হাসাহাসি কথা, মানে কি করব বুঝোই তো, সব বান্ধবীরা যখন একসাথে হই তখন কত হাসাহাসি হয়। তো আমাদের এই পিকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু সব সময় এভাবে আনন্দে থাকতে অনেক পছন্দ করি। আমাদের পিকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।